এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস। ১৯৬০ সালের ২৫শে নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে ৩ জন নারী নির্যাতিত হন। সেই ঘটনার স্মরণে ১৯৮১ সালের জুলাই মাসে প্রথম ল্যাটিন আমেরিকার নারী অধিকার সম্মেলনে ২৫শে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সভায় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন আইনকে আরও গতিশীল ও কার্যকরী করা সহ সব ক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এতে নারী সংগঠনগুলোর নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা মহিলা সমিতি ও নারী ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আজ ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে এই স্থগিতের আদেশ দেওয়া হয়। এর আগে ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজীব এর হাইকোর্ট বেঞ্চ। জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। কুকুরকে প্রতিষেধক টিকা দিয়ে নিরাপদ করার জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত টিম কাজ করছে। এই অভিযানের আওতায় যে কুকুরটিকে টিকা দেওয়া হচ্ছে সেই কুকুরের শরীরে লাল রং দিয়ে রঙিন করে দেওয়া হচ্ছে। এই লাল রং চিহ্নিত কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। এভাবে পুরো পৌর এলাকায় কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্ক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর পরিষদের মাসিক সভায় গুরুত্ব সহকারে এই বিষয়ে আলোচনা করা হয়। পৌরসভার নাগরিকগণের নিরাপত্তার স্বার্থে কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোমমহান এ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে। এতে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুস সালাম ও আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ। প্রশিক্ষণে ১২টি ইউনিটের ৭৭ জন সদস্য অংশ নেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২ কোটি টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও গর্ভবতী নারীর পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে। এতে সংশ্লিষ্ট ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় ৫২টি পরিবারের মধ্যে ৫ বছরের নিচে শিশু ও গর্ভবতী নারীদেরকে ৬৫টি মশারি প্রদান করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে বের হন তিনি। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 66 এবং সন্ধ্যায় 72%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6:17 এবং অস্ত যাবে 5:02। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।